ইতিমধ্যে বাংলায় 121টি পৌরসভার মধ্যে কঠিন বর্জ্য পদার্থ প্রসেসিং করে পরিবেশ বান্ধব করে তুলে প্রথম হয়ে দিল্লি থেকে শিরোপা এনেছে বসিরহাট পৌরসভা। কঠিন বর্জ্য পদার্থ বাড়ি বাড়ি গিয়ে নির্মল বন্ধুর সাথীরা সেগুলো তুলে একটি নির্দিষ্ট জায়গায় প্রসেসিং করে। সমস্ত কর্মচারীদের আগে ইউনিক ড্রেস করে সবাইকে সাজিয়েছি। মানুষ দেখলেই বুঝতে পারছে যে শহরকে পরিষ্কার করতেই হবে, কারণ বাড়িকেও পরিষ্কার করতে হবে। যে ময়লা নিতে আসছে সেও কত সুন্দর পরিষ্কার, এই যে অনুভূতি বাড়ির সকলের মনের মধ্যে ঢুকে যাচ্ছে। আর ফেলে দেওয়া জিনিসগুলোকে আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা রিসাইকেলিং করছি, সেগুলোকে পরিবেশে মিশিয়ে দিচ্ছি। কিন্তু এমন কিছু করতে হবে যে প্রসেসিং ইউনিটে সমস্ত মানুষ সেখানে যেতে পারে না। অনেকেই জানে না যে আমরা ময়লাটা নিয়ে কি করি। তো সেই জন্যে আমরা এরম মাঝে মাঝেই এরম কম্পিটিশান বা শো বলুন করি, যে আপনারা যেটা ময়লা বলে বাড়ি থেকে ফেলে দিচ্ছেন সেটা দিয়ে আমরা সুন্দর জিনিস তৈরি করছি। একদিকে জৈব সার তৈরি করা, অন্যদিকে পরিবেশকে বাঁচানোর সংকল্প নিয়ে ইতিমধ্যেই বাংলায় 3টি পৌরসভা, শিলিগুড়ি কর্পোরেশন, উত্তরপাড়া, বসিরহাট পৌরসভা ভারতের মানচিত্রে জায়গা করে নিয়েছে তাদের একের পর এক কর্মসূচি দিয়ে। এবার ফেলে দেওয়া জিনিস দিয়ে নিজের হাতে তৈরি করা পোশাক পরে পেশাদার মডেলদের মতো ফ্যাশন শো করে সমাজের বুকে দৃষ্টান্ত রেখেছেন এই নির্মল বন্ধু সাথীরা। তারা কোনোদিন ভাবেনি যে এইভাবে এরকম পোশাক পরে মানুষের সামনে আসা যায়। তাদের কারোর ছেলে হয়তো চাকরি পেয়ে গেছে, কি গ্র্যাজুয়েশন করছে, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, এরকম এজের মহিলারাও কিন্তু আছে। তো সেই জায়গা থেকে মেয়েদের মনের জোরটা বাড়ানো, এটা তার একটা রাস্তা আমার মনে হয়েছে। আর আমরা তো আমাদের মেয়েরা বাড়ি বাড়ি যে নির্মল সাথীরা যখন প্রথম আমরা নোংরা কালেকশন করা শুরু করি, খুব একটা ভালো ফিডব্যাক এরা পায়নি। সত্যি কথা বলতে খুব খারাপ ব্যবহারই মানুষের কাছ থেকে পেয়েছিল। এদের যে একটা সম্মান থাকতে পারে, প্রতিটা কাজের সম্মান থাকতে পারে, এরা আজকে এই ড্রেস পরে সেটা র্যাম্পে হেঁটে প্রমাণ করে দিল যে যারা নোংরা পরিষ্কার করছে তারাই সমাজের মূল মানুষ। যাদের প্রতিদিন ভোরবেলা হলেই বাড়ির সামনে বাঁশি এবং ঘন্টা বাজিয়ে নোংরা বর্জ্য তুলে নেওয়াই কাজ, তারাই এবার সমাজকে দেখিয়ে দিলেন যে কঠিন বর্জ্য পদার্থ দিয়ে পোশাক তৈরি করে সেগুলো কর্মসংস্থানের নতুন দিশা হতে পারে। আমরা যেটা ওয়েস্ট বলি, আজকে কিন্তু আমাদের কাছে ওয়েস্ট বলে জিনিসটা নেই। আমরা প্রত্যেকটা ওয়েস্ট দিয়ে কিছু কিছু জিনিস বানিয়েছি। আজকে যে ড্রেসগুলো আমরা তৈরি করেছি প্রত্যেকটা সাথী, সেটা কিন্তু ওয়েস্টেরই একটা ভাগ দেখালাম যে এগুলোকে ওয়েস্টের বলা যাচ্ছে না। আমরা যে আজকে র্যাম্প শোটা করেছি, আজকে আপনাদের মনেই হবে না যে এটা কোনো ওয়েস্ট দিয়ে ড্রেস বানানো। আমরা সুন্দর ফ্যাশন শো একটা মডেল করলাম এবং সুন্দরভাবে সেই ওয়েস্টগুলোকে ইউজ করেছি। এই ওয়েস্ট দিয়ে আগামী দিনে যাকে ওয়েস্ট না বলে আমরা তাকে আরও সুন্দরভাবে কিছু জিনিস তৈরি করতে পারি, হস্তশিল্প করে নিজেরা আমরা কোনো মেলায় বা কোনো জায়গাতে আমরা সেগুলোকে বিক্রি করে নিজেরাই উপার্জন করতে পারি, আমরা সেই চেষ্টাই করছি। এদিন 17 জন নির্মল বন্ধু সাথীরা নিজের হাতে তৈরি করা পোশাক পরে র্যাম্পে হেঁটে রীতিমতো পেশাদার মডেলদের অনুকরণে নিজেদের সুসজ্জিত করে তুলেছিলেন। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী, পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোডাল অফিসার ভবতোষ দাস, পৌরসভার প্রশাসনিক কর্তা সহ অন্যান্যরা। শালিনীর রিপোর্ট, এস নিউজ।